খাবো না, খাবো না আমি ভাত। প্রতিদিন ডাল ভাত খেতে মোটেও ভালো লাগে না আমার। আজ আমি মোটেও ভাত খাবো না। আরে মা, তোর আবার কি হলো? হঠাৎ পেতনিদের মতো কান্না জুড়লি কেন? দেখেছো মা, দেখেছো, বাবা আমাকে পেতনি বললো। আহ, কি সব বলছো বলো তো মেয়েটার সামনে? পেতনিদের মতো কাঁদবো না তো কি করব বলো? আমি পেতনিদের মতোই কাঁদবো। প্রতিদিন সে এত এত মাছ মারো, তা করোটা কি? বাড়িতে মাছের ভেতরেও মাছই দেখা যায় না। শোনো গিন্নি, শোনো, তোমার মেয়ের কথা শোনো। বলি, মাছ খাবোটা কি করে বলো তো? চাল ডাল সবই তো মাছ বিক্রি করি কিনি। থাক, তোমার আর মাছ খেতে হবে না, এই ভাতই খাও। পাগলি মেয়ের কথা শোনো। আজ ভাত খেয়ে নে, কাল আর কোনো মাছ বিক্রি করব না। কাল পেট ভরে মাছ খাস, কেমন? গদাই কোনো রকমে মেয়েকে বুঝিয়ে সেদিন ভাত খাওয়ালো। পরের দিন সে জাল নিয়ে নদীতে গেল মাছ ধরতে। সারা দিন জাল ফেলে কোনো মাছ না পেয়ে গদাই খুব হতাশ হলো। হায় হায়, কি সর্বনাশ! আজ একটাও মাছও পেলাম না। মেয়েকে বলেছিলাম আজ বাড়িতে মাছ নিয়ে যাব, আর আজ একটা মাছও পেলাম না। দেখি শেষবারের মতো আরেকবার জালটা টেনে কোনো মাছ পাই নাকি। গদাই জালটা টেনে ওপরে উঠিয়ে দেখল সেখানে সোনালী রঙের দুটো মাছ। গদাই মাছ দুটো দেখে খুব খুশি হলো। বাহ, বেশ সুন্দর তো মাছ দুটি। যাই হোক, দুটো মাছ তো পেলাম, এই দুটো মাছ দিয়েই মেয়েটার আজ হয়ে যাবে। গদাই মনের আনন্দে মাছ দুটি নিয়ে বাড়ি ফিরে তন্নিকে ডাকলো। তন্নি, মা তন্নি, বাইরে আয় মা। এই দেখ, তোর জন্য মাছ এনেছি। বাবা, আমার জন্য মাছ এনেছো? কি মজা, কি মজা! কই দেখি তো বাবা, কেমন মাছ এনেছো? বাহ, মাছ দুটি তো খুব সুন্দর। হোগো, এত সুন্দর মাছ তুমি কোথায় পেলে বলো তো? নদীতে পেয়েছি গো, আজ এই দুটো মাছই পেয়েছি। যাও যাও, তাড়াতাড়ি মাছ দুটি আমার মেয়েটাকে ঝোল করে দাও। না বাবা, এই মাছ আমি খাবো না। ও বাবা, এই মাছ দুটো আমি চাষ করি না। শোনো গিন্নি, শোনো, আমার মেয়ের কথা। ভেতরই রাখো, আমি গোয়ালঘরটা আগে মাছ রাখবার উপযোগী করে নিই।
গদাই গোয়ালঘরটা সুন্দর করে পরিষ্কার করে গোয়ালঘরের ভেতরে পানি দিয়ে মাছ দুটি ছেড়ে দিল। তন্নি খুশি হয়ে বলল, দেখো বাবা দেখো, পানি পেয়ে মাছ দুটি কি সুন্দর করে খেলছে। হ্যাঁ মা, কাল যদি এমন আরো কিছু মাছ পাই তবে তাদেরও এনে এদের সাথেই রাখবো। বোন, এই জেলেটাই আমাদের প্রাণ বাঁচিয়েছে। এখানে কিছু মাছ দিয়ে আমরা জেলেটাকে সাহায্য করতে পারি, কি বলিস? হ্যাঁ বোন, নিশ্চয়ই। এতে জেলেটা মাছ বিক্রি করে সংসারের অভাবের হাত থেকে বাঁচতে পারবে। পরের দিন গদাই মাছ দুটি দেখতে গোয়াল ঘরে আসলো। গোয়াল ঘরে এসে সে তো খুব অবাক হলো। আরে, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আরে না না, আমি তো ঠিকই দেখছি। রাতারাতি আমার গোয়াল ঘরে এত মাছ এলো কোথার থেকে? গিন্নি, ও গিন্নি, আরে বাইরে বেরিয়ে এসো তো। আরে তাড়াতাড়ি এসো একটু। আরে কি হয়েছে, ডাকছো কেন? গিন্নি, কাল তো আমরা দুটো মাছ রেখেছিলাম আর আজ গোয়াল ঘর ভর্তি মাছ। আরে তাই তো, এই মাছ দুটি দেখছি খুব লক্ষ্মী। আসতে না আসতেই এতগুলো মাছ দিল। গিন্নি, আজ থেকে আর নদীতে মাছ ধরতে যাব না। আজ থেকে আমরা এই গোয়াল ঘরে মাছের চাষ শুরু করব। গদাই গোয়াল ঘর থেকে বেশ কিছু মাছ ধরে খুশি মনে বাজারে বিক্রি করতে গেল। সে আজ বেশ ভালো দামে সব মাছ বিক্রি করে বাড়ি ফিরল। ওগো, তা তোমাকে আজ এত বেশি খুশি খুশি মনে হচ্ছে? তা এত খুশি কেন গো? খুশি হব না তো কি, তুমি বলো গিন্নি। জীবনে এই প্রথম এত টাকার মাছ বিক্রি করলাম। আগে আমাকে 4টে ভাত দাও তো দেখি। আজ বাড়িতে এত ভালো ভালো খাবার দেখে গদাই বলল, তা গিন্নি, মাছ পেয়ে মনে হচ্ছে আজ একেবারে মাছের হাট বসিয়েছো। বাবা, কি যে বলো না, মাছের পুকুর যদি বাড়িতে থাকে তাহলে খাবার সময় তো মাছের হাট বসবেই। পরের দিন গদাই আবারও মাছ নিয়ে হাটে গেল বিক্রি করতে। তার প্রতিদিন মৎস্যকন্যা দুটি তাদের জাদু দ্বারা গোয়ালঘর ভর্তি মাছ দিত।
কিন্তু বোকা গদাই সেসবের কিছুই বুঝতে পারত না। সে প্রতিদিন গোয়ালঘর থেকে মাছ নিয়ে হাটে বিক্রি করতে যেত। এভাবে গদাইয়ের সংসারে বেশ সচ্ছলতা ফিরে আসলো। গদাইয়ের এত মাছ দেখে রবিনের বেশ হিংসে হতে লাগলো। গদাই যদি গোয়াল ঘরে মাছ চাষ করতে পারে, তবে আমিও কেন পারবো না? আমি গদাইয়ের থেকে মাছ নিয়ে সেই মাছ আমার গোয়াল ঘরেও চাষ করব। রবিন এইসব ভাবতে ভাবতে গদাইয়ের বাড়ি গিয়ে গদাইকে বলল, ভাই গদাই, আমিও ভেবেছি তোর মতো গোয়াল ঘরে মাছ চাষ করব। তা আমাকে কি তোর এখান থেকে কিছু মাছ দিবি? তোর মাছ দিয়েই প্রথমে চাষটা শুরু করতাম। কেন নয় ভাই, তোর যে যে মাছ পছন্দ সেগুলোই নিয়ে যা। তুই আমার ভাই মানুষ, আমি কি তোকে না করতে পারি? রবিন গদাইয়ের কথায় খুশি হয়ে গোয়াল ঘরে গেল মাছ আনতে। সে গোয়াল ঘরে গিয়ে সেই সোনালী মাছ দুটি পছন্দ করে বলল, ভাই গদাই, আমার এই দুটি মাছ খুব পছন্দ হয়েছে। আমি কাল এসে এই মাছ দুটি নিয়ে যাব। এদিকে মাছ দুটি তাদের কথা শুনে খুব চিন্তায় পড়ে গেল। বোন, এবার আমরা কি করব? লোকটাকে দেখে আমার লোভী মনে হলো। যদি আমাদের নিয়ে গিয়ে কোনো ক্ষতি করে বসে। হ্যাঁ বোন, আমারও তাই মনে হচ্ছে। আমরা তো এখান থেকে পালাতেও পারবো না। হ্যাঁ হ্যাঁ, এবার মনে হয় আমাদের দিন এখানেই শেষ বোন। মৎস্যকন্যা দুটির কথা তন্নি সব শুনে ফেলল। সব শুনে তন্নি গোয়াল ঘরে এগিয়ে গিয়ে বলল, আরে, তোমরা মাছ হয়ে কথা বলতে পারো, আর তোমরা এভাবে কাঁদছোই বা কেন? আসলে আমরা মাছ নই, আমরা হলাম মৎস্যকন্যা। সেই দিন নদীতে একটা শয়তান তিমি আমাদের আমাদের তাড়া করেছিল। বোন দেখ, শয়তান তিমিটা আজ আবার আমাদের কাছে আসছে। তাড়াতাড়ি পালা, নইলে যে আজ আমাদের খেয়ে ফেলবে। কিন্তু এখন পালাবো কোথায়? আজ তো মাও আমাদের সাথে নেই যে আমাদের বাঁচাবে। বোন, ওই দেখ, কেউ মনে হচ্ছে জাল ফেলেছে। চল আমরা ওই জালে উঠে পড়ি। পরে কি হবে তা পরেই ভেবে দেখা যাবে। তখন তারা দুই বোন দুটো সাধারণ মাছ হয়ে গদাইয়ের জালে বাঁধে। এদিকে দুষ্ট তিমিও তাদের খুঁজে না পেয়ে চলে যায়। আর সেই থেকে আমরা দুই বোন একটা সাধারণ মাছ হয়ে তোমাদের এই পুকুরে আছি। আর আমাদের জাদু শক্তি দ্বারা তোমাদের এই পুকুরে মাছ দিয়ে সাহায্য করেছি। ও, তাহলে এতদিন তোমরাই আমাদের এত মাছ দিতে। আর তাছাড়া তোমাদের এখানে মাছ ধরে থাকতে না জানি কত কষ্ট হয়েছে। আমাদের কষ্ট হলেও আমরা তোমাদের সাহায্য করার জন্য এখানে থেকে গেছি। আমাদের যে এতদিন সাহায্য করেছো, এতেই আমরা অনেক খুশি হয়েছি। এবার বলো তো, আমি এবার তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? তুমি যদি পারো তবে আমাদের আবার নদীতে ছেড়ে এসো, তাতেই আমরা অনেক খুশি হব। বেশ, তাই চলো। তন্নি সোনালী মাছ দুটিকে নিয়ে নদীতে ছেড়ে দিল। সাথে সাথেই মাছ দুটি তাদের মৎস্যকন্যা রূপে ফিরে এলো। তন্নি তাদের দেখে বলল, বাহ, তোমরা দেখতে তো খুব সুন্দর। তোমাদের এই নদীতেই সুন্দর মানায়। তুমিও অনেক সুন্দর মিষ্টি মেয়ে। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের আবার নতুন জীবন দেবার জন্যে। না না, ধন্যবাদ দিতে হবে না। তোমরাও তো আমাদের কত উপকার করেছো। আমরা তোমাদের যে মাছ দিয়ে এসেছি সেগুলো ভালোভাবে চাষ করো, দেখবে
তোমাদের আর কোনোদিনও অভাব হবে না। এবার যে আমাদের যেতে হবে। মৎস্যকন্যা দুটি তন্নির কাছ থেকে বিদায় নিয়ে নদীর ভেতরে চলে গেল। এদিকে তন্নি এসে তার বাবা মার সাথে সব কথা খুলে বলল। আহারে, আমরা এতদিন কিছুই বুঝতে পারলাম না। না জানি মাছ দুটো কত কষ্ট পেয়েছে। না জেনে মাছ দুটো তো কাল ওই রবিনকে দিয়ে দিতে। কাল আসলে এখান থেকে কিছু মাছ দিয়ে বিদায় করো। পরের দিন রবিন মাছ নিতে আসলে তাকে সেখান থেকে কিছু মাছ দিয়ে বিদেয় করল। এরপর থেকে গদাই মাছগুলোর খুব পরিচর্যা করত। সে অল্প কিছুদিনের ভেতরে বেশ ধনী হয়ে গেল এবং তার পরিবার নিয়ে সে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।